আপনারা দেখছেন বিকে টিভি, কোটি মানুষের কথা। আজকের সংবাদ, সাতমাথায় আনোয়ারা ইসলাম রানীর কার্যক্রমে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ। ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার আয়োজনে আনোয়ারা ইসলাম রানীর উদ্যোগে গাছ হতে পেরেক রশি ব্যানার অপসারণ কার্যক্রম সাতমাথায় প্রায় শেষের দিকে। 13ই মে সোমবার আনোয়ারা ইসলাম রানীর গাছ হতে পেরেক রশি ব্যানার অপসারণকালে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে বলেন, কি ভালো লাগতেছে একটু ভুলে বলেন তো, কি করতেছে এখানে সেটা বলেন। একটি গাছ একটি প্রাণ, এসো রক্ষা করি, এই স্লোগানকে সামনে রেখে আনোয়ারা ইসলাম রানীর উদ্যোগের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই আমরা যে কাটা পেরেক ব্যানার ফেস্টুন লাইলন রশি এগুলো গাছ থেকে তুলছি, এগুলো আমরা এই মে মাসের 4 তারিখ থেকে এই কার্যক্রম শুরু করেছি। এটা তোলার অনেকগুলো কারণ আছে। আমরা প্রথমত এই যে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু পরিবর্তন মোকাবেলার অংশ হিসেবেও কাজ করছে। সে সাথে গাছগুলো নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। আবার সাধারণ মানুষ আমাদের এই কাজটাকে দেখে তারাও উদ্বুদ্ধ হচ্ছে, তাদেরও ভুলটা ভেঙে যাচ্ছে। সাধারণ মানুষ বুঝতে পারছে যে না, এই ধরনের কাজ থেকে আসলে বিরত থাকতে হবে। এই মেসেজটা আমরা জনগণকে দিচ্ছি। সেই সাথে মানুষকে আরও একটি মেসেজ দিচ্ছি যে আমরা যে কাজ করতে পারি, এই মেসেজটা আমরা সমাজের মানুষকে কিন্তু সিটি কর্পোরেশন বা অন্য কেউ সহযোগিতা করতে আমাদেরকে এই বিষয়ে কেউ কোনো সহযোগিতা করেনি। আমরা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়েছি, আর সব কিছু আমাদের নিজের উদ্যোগে, সব খরচ আমাদের নিজের থেকেই করা হয়। এই যে আজকে অপসারণ করতেছেন, আগামীতে আবারও কেউ না কেউ আসে পোস্টার বা ফেস্টুন বা যাই হোক লাইলন দড়ি টাঙিয়ে কোনো কিছু করবে, তো এই বিষয়টা আপনারা আগামীতেও থাকবেন কিনা? আমরা সর্বপ্রথম রংপুর শহরটাকে, আমরা এই শহরের যত পথের ধারে যত গাছ আছে সেগুলোর কাটা অপসারণ করব। আর এর পরবর্তীতে আমরা বিভিন্নভাবে মেসেজ দিব, আমরা লিফলেট ছাপাবো, মানুষের মাঝে এই মেসেজটা দেবো যে গাছে কাটা বেড়ে মারা থেকে যেন মানুষ বিরত থাকে। এই মেসেজটা আমরা দেবো। আমরা এর কার্যক্রম চালিয়ে যাব। এটা দীর্ঘমেয়াদী কার্যক্রম। আচ্ছা, গাছে যে পেরেক রশি ব্যানার এগুলো যে বাঁধছে, তোমরা তো পরিষ্কার করছো, পরবর্তীতে যাতে এগুলো কেউ না করে এর জন্য তোমরা সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি যাবা না, এই ব্যাপারে কোনো কিছু বলবা? আমরা কেবল কার্যক্রম শুরু করেছি, এরপর আমরা বন বিভাগে যাব, সিটি কর্পোরেশনে যাব, জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাব, প্রয়োজনে মন্ত্রণালয়ের কাছে যাব। আমরা মানুষ যেন এই গাছে পেরেক না মারে এই বিষয়ে আমরা তাদের নিষেধাজ্ঞা জারি করার জন্য তাদেরকে অনুরোধ জানাই। প্রাণ বাঁচার জন্য ট্রাক এবং দড়ি দিয়ে বাঁধা, তার দিয়ে বাঁধা, গাছকে কষ্ট হচ্ছে। এই কারণে আমরা গাছ জানি শুকিয়ে থাকে শান্তি, এই কারণে আমরা ট্রাক তুলতেছি, তারগুলো কেটে দিচ্ছি, গাছটাকে সম্পূর্ণভাবে ফ্রেশ করতেছি। গাছের মধ্যে যে তার কাটা ব্রেকগুলো মারা আছে, গাছটারও তো একটা জীবন, গাছটার তো অনেক যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণাটা আদির রূপে আমাদের সভাপতি আনোয়ারা ইসলাম রানী উনি দেখে নিয়েছেন গাছের ভিতরে যত তার কাটা ব্রেক বা তোমার হচ্ছে রশি টশি লাগানো আছে সব ফ্রেশ করে রাখা। 14 তারিখে রানীর কার্যক্রম সাতমাথা থেকে জাহাজ কোম্পানি অভিমুখে। ধন্যবাদ। বিকে টিভি, অলোকনাথ, রংপুর। একটি গাছ একটি প্রাণ, এসো রক্ষা করি, এসো রক্ষা করি। 3 বার বলো। একটি গাছ একটি প্রাণ, এসো রক্ষা করি, একটি গাছ একটি প্রাণ, এসো রক্ষা করি, একটি গাছ এসো রক্ষা করি।